নমস্কার বন্ধুরা, এঁচোড় চিংড়ি আমি রান্না করবো। এঁচোড় চিংড়ি, এদিকে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিংড়ি মাছ ভাজা, আদা রসুন বাটার সঙ্গে কাঁচা লঙ্কা বাটা। কড়াইটাকে আমি গরম করে নিলাম, নিয়ে তাতে তেল দিলাম। তেলটা গরম হচ্ছে, গরম হওয়ার পর শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কা দেওয়ার পর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে। আমার খুন্তিটা রেখে দিয়েছিলাম, নিতে ভুলেছিলাম, খুন্তিটাই জন্য আবার নিলাম। নিয়ে তাতে তেজপাতা আর জিরে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পর একটু লাল লাল হয়ে গেল, পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা এবার হালকা লাল লাল ভেজে নেবো। লাল লাল করে ভেজে নিলাম। ভাজা 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 লাল মতন ভাজা ভাজা হয়ে যাবে। হয়ে যাওয়ার পর লাল লাল করে ভেজে নিলাম। একটু লাল লাল করে ভেজে নিলে ভালো হয়। ভাজা করে নিলাম। আমার কড়াইটা কাঠের জালে রান্না করে, কড়াইয়ের দাম সিলভারের কড়াই, আমার ননস্টিকের হয়ে গেছে। এবার আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে আবার আদা রসুনটাকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিলাম। নেওয়ার পর আবার একটু ওতে রয়ে গিয়েছিল, তাকে আবার একটু দিয়ে দিলাম। দিয়ে আবার আস্তে করে একটু তেল ছিল, তেল কম ছিল, একটু তেল দিলাম। এবার ভাজা হবে, লাল লাল করে ভেজে নেব। এবার যেহেতু আমি ওই আদা রসুন বাটার সঙ্গে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ওতে কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে, নিয়ে আদা রসুনটা লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আমার এক হাতে ক্যামেরা, এক হাতে আমি রান্না করছি, আমার তো খুবই অসুবিধে হচ্ছিল। আমি এই রান্নার ভিডিও এই প্রথম দিলাম। খুবই অসুবিধা হচ্ছিলো, একজন ক্যামেরা না ধরলে হয় না। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ওই লঙ্কা গুঁড়োর সঙ্গেই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে একটু ওতে জল দিলাম, দিয়ে লাল 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 করে ভেজে নিলাম। দিয়ে টমেটো দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিলাম। নেওয়ার পর লাল লাল করে আবার ভালো করে কষে নিলাম। ভালো করে কষে নিচ্ছি, যাতে আদা রসুনটা গন্ধ না ছাড়ে। আমি তো এইভাবেই এঁচোড় চিংড়ি করি, তোমরা কীভাবে করো আমাকে কমেন্টে জানাবে। এবার চিংড়ি মাছ ভাজা ছিল, চিংড়ি মাছ ভাজাটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি, ওইটা আমি আলাদাভাবে ভেজে রেখে দিয়েছিলাম। নিয়ে ওই চিংড়ি মাছটা ওতে দিয়ে ওর সঙ্গে কষে নিলাম। আর এঁচোড় আর আলুটা আমি প্রেসারেতে সেদ্ধ করে নিয়েছিলাম। ভিডিওটা সব কিছু দেখাতে গেলে তো ভিডিওটা তো বড় হয়ে যাবে, ওই জন্য দেখানো সম্ভব হয় না। ওগুলো আমি আগে সব করে নিয়েছি। করে নেওয়ার পর এই মশলাটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে ওতে এঁচোড় আর আলু যে আমার প্রেসারে সেদ্ধ করা ছিল ওতে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আস্তে আস্তে নাড়াচাড়া করে নিলাম। এঁচোড়টা এত ভালো ছিল, এঁচোড়ে আমি একটা সিটি দিয়েছি, দেওয়ার পর একটু রেখে দিয়েছি, তারপর দেখলাম বেশ নরম হয়ে গেছে, গলা গলা মতন হয়ে গেছে। এবার ওতে আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর কালারটা এত সুন্দর এসে, লাল লাল কালারটা। আমি এইভাবেই রান্না করি, খুব টেস্টফুল হয়। এই ভিডিওটা কেমন তোমাদের লাগলো লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, একটা সাবস্ক্রাইব করে দেবে, যাদের সাবস্ক্রাইব করা নেই নতুন সাবস্ক্রাইব। আমার রান্নাটা এখানেই শেষ হলো। এবার ওইটা দেওয়ার পর থালাটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর ওতে আমি গরম মশলা গুঁড়ো আমি ছড়িয়ে দেবো। রান্নাটা আমার শেষের দিকেই হলো। এবার পরের ভিডিও আমি দিয়ে আবার নতুন রান্না নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে নাড়াচাড়া করে নিলাম আস্তে আস্তে। এবার এঁচোড়টা যেহেতু একটু নরম হয়ে গেছে, বেশি জোরে জোরে নাড়াচাড়া করতে পারছি না, মানে গোলে গোলা মতন হয়ে গেছে। খেতে কেমন হয়েছে তা জানি না। এই যে আমাদের একটা হাতে করে তুলে নিল, নরম হয়েছে নাকি।
চাপা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি সিম করে কমিয়ে দিলাম। এখানে আমার রান্নাটা শেষ। ধন্যবাদ সবাইকে।